এই শীতে ফুলকপির ভর্তা এইভাবে কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন, মিস করবেন না কিন্তু। একদম সহজ উপায়ে ফুলকপির এই ভর্তাটা সবাই তৃপ্তি করে খেয়ে নেবে যদি আপনি বানিয়ে নেন। বানানোটাও একদম ইজি। সো যাই হোক, দেখতেই পাচ্ছেন শুরুতেই এখানে আমি ভাতের মাঝে হাফ ফুলকপি অর্থাৎ একটা ফুলকপির অর্ধেক পরিষ্কার করে দিয়েছিলাম। ভাতটা যখন আমি রাইস কুকারে উঠে দিয়েছি, ঠিক তখনই এই ফুলকপিটা আমি এভাবে দিয়েছিলাম। সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। আর ভাতগুলো হয়ে গেছে। যখন কি হয় দেখা যায় হাতে সময় একেবারেই কম বা তরকারি রান্না করব না এরকম একটা ভাব, ঠিক সেই সময়ে কিন্তু এভাবে এই দারুণ ভর্তার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো ভাতটাও হয়ে গেছে, এখন আমি ভর্তাটা বানিয়ে নিব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। সো যাই হোক, এখন ভর্তাটা বানানোর জন্য যেহেতু গরম এজন্য আমি হাত দিয়ে ভর্তাটা বানাচ্ছি না। তা আমি এটার সাহায্যে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বানিয়ে নিতে পারেন অথবা ঠান্ডা করার পর হাত দিয়েও বানিয়ে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এইভাবে আমি ফুলকপিটাকে প্রথমে ম্যাশ করে নিব। তার আগে বলি, রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। এবং সম্পূর্ণ রেসিপি দেখে যদি মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন। সো যাই হোক, ফুলকপিগুলো কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। তবে ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। কাঁচা মরিচ দেবেন না, শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নেবেন। সো যাই হোক, এখন আমি মরিচটাকে ম্যাশ করে নিব। মরিচটাকে প্রথমে তেলে ভেজে নিয়েছি। তো মরিচটা যখন সম্পূর্ণরূপে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে, এখন এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নিয়েছি, মরিচ যে তেলে ভেজে নিয়েছি ওই তেলেই। কারণ পেঁয়াজটা ভেজে নিলে হয় কি, পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে না আর ভর্তাটাও দীর্ঘক্ষণ থাকে। সো যাই হোক, আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন। তো এই পর্যায়ে আমি হাত দিয়ে এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিব। এই জন্য আমি ওটা রেখে দিলাম। তারপর এখন হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতাটা কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, এই জন্য ধনিয়া পাতাটা সব ভর্তাতেই আমি দেওয়ার চেষ্টা করি। আপনার ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এখন দিয়ে দিয়েছি সরিষার তেল, যেটা ছাড়া ভর্তা জমেই না, তাই না? এখন সরিষার তেল দেওয়া হয়ে গেলে আবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কত ইজি এই ভর্তাটা বানানো না? আর খাওয়ার পর আপনি মনে করবেন যে ভাতের ভাপে যে সিদ্ধ করে ভর্তাটা বানিয়ে নিয়েছেন এটা একদমই বুঝতে পারবেন না। আর ফুলকপির ভর্তাও যেভাবে আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, না খেয়ে থাকলেও জানাবেন। সো যাই হোক, এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। তো আমি এবার যে কোনো ভর্তা বানিয়ে নিলেই না আমার কাছে মনে হয় বানানোর পর পাটনায় বানাই আর পাটায় বানাই না কেন, আমার ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এটা মুছে, যদিও এটা অনেকের কাছে অপছন্দের হতে পারে, আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।